এম শামীম, আমার শ্রদ্ধেয় মামা রাজ্জাক মামা ও সুজন মামা, আমরা তিনজনেই একে গোয়ালের একই গরু। আমরা নতুন কিছু নিয়ে আসতেছি, আপনাদের মাঝ থেকে হালাল করে টাকা নিয়ে যেতে চাই। ও আমার আদরের প্রাণপ্রিয় দাদা ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সবই জানেন, আপনাদের কাছ থেকে ৪৫ দিনের মেলা চুক্তি করা হয়েছিল। দেখতে দেখতে ৪৫ দিন পার হয়ে গেল। আপনাদের কাছ থেকে আজকে মেলা বন্ধ ঘোষণা করব নির্দিষ্টকালীন। আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা দাদা ভাইরা, মানুষ মানুষেরই জন্য, মানুষ মানুষেরই ভুল করে। ও দাদা ভাইরা, আপনারা যদি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে না দেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন না। ও দাদা ভাইরা, আজকে আপনাদের মাঝে আমি সত্য একটি ঘটনা বলতে চাই, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কেননা দাদা ভাইরা, আমরা আপনাদের কাছ থেকে অনেক অর্থ টাকা পয়সা লুট করে নিয়েছি, আপনাদের মতো সরল মানুষের মন নিয়ে খেলা করেছি। ও দাদা ভাইরা, আমাদের বিবেকে কাজ করেছে, আমরা আর একটি টাকা আপনাদের খেতে চাই না, কারণ এই টাকা আমাদের হালাল হবে না। এস এম শামীম, আমার শ্রদ্ধেয় মামা রাজ্জাক মামা ও সুজন মামা, আমরা তিনজনেই একে গোয়ালের একই গরু। আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী, আপনারা সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ও দাদা ভাইরা, আগামী বছর আগামী দিনে একই স্থানে একই জায়গায় বদরগঞ্জ খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার মাঠে দেখা হবে। তাই তো বলতেছি দাদা ভাইরা, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী বছর আমরা নতুন কিছু নিয়ে আসতেছি, আপনাদের মাঝ থেকে হালাল করে টাকা নিয়ে যেতে চাই, আর আমরা হারাম পথে চলবো না। আমরা সবাই ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন তো দাদা ভাইরা, ও আমার নানা ভাইরা, ও আমার মামুরা, সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা আপনাদের মতো সরল মানুষের কাছ থেকে অর্থ টাকা পয়সা ধন দৌলত সব কিছু লুট করে নিয়েছি, আমরা চাই না। আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। এই বলে আমার সম্পূর্ণ কথা এখানেই শেষ করব। আজকে অনির্দিষ্টকালীন বন্ধ ঘোষণা করব। এই মেলাকৃত আয়োজিত সকল সদস্য ও ভক্তবিন্দু, আপনাদেরকে যদি কটু কথা বলে থাকে, আপনারা সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত, আগামী বছর আপনাদের সঙ্গে দেখা হবে একই স্থানে। মনে রাখবেন, বদরগঞ্জ খোলাহাটি হাসিনানগর মেলার মাঠে।